নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিষয় হলো যে কোন কোন আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া উচিত নয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, যে আত্মীয়ের বাড়ি কোনো পুরুষ মানুষ নেই, সব মহিলারা থাকে, সেই আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ দরকার পড়লে আপনি একবার দুবার যেতে পারেন, কিন্তু বারবার আপনার সেখানে যাওয়া উচিত নয়। কারণ যদি আপনি সেখানে বারবার যেতে থাকেন তাহলে অন্যরা আপনাকে কুনজরে দেখতে শুরু করবে, আপনার নামে বদনাম ছড়িয়ে দেবে, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাই আপনার এই ধরনের আত্মীয়ের বাড়ি যাওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যে সমস্ত আত্মীয়রা আপনাকে দেখলে হিংসা করে, সেই সমস্ত আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া উচিত নয়। আপনি যদি তাদের বাড়ি যান তাহলে হিংসায় তারা আরও পুড়তে থাকবে, আর আপনি যখন সেই আগুনের কাছে যাবেন তখন সেই আগুনের আঁচ আপনার গায়েও লাগবে। তাই এই সমস্ত আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া কখনোই উচিত নয়। তৃতীয়ত, যে সমস্ত আত্মীয়রা আপনাকে দেখলে ষড়যন্ত্র করে বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি সেটা জানেন, সেই সমস্ত আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া উচিত নয়। কারণ আপনি যখন তাদের বাড়িতে যাবেন তারা আরও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে এবং আপনার যখন তখন কোনো ক্ষতি করে দিতে পারে বা আপনার নামে বদনাম ছড়িয়ে দিতে পারে। এই সমস্ত আত্মীয়ের বাড়ি আপনার যাওয়া কখনোই উচিত নয়। চতুর্থত, অহংকারী। যে সমস্ত আত্মীয়রা দেখবেন আপনার তুলনায় একটু বেশি বড় লোক, তারা কিন্তু আপনাকে দেখে অহংকার করে। তারা বলে যে আপনার এটা নেই, ওটা নেই, আপনি এটা পারেন না, ওটা পারেন না। এইভাবে আপনার সঙ্গে তারা সবসময় তুলনা করতে থাকে এবং তাতে আপনার মন ভেঙে দেয়, আপনার মোটিভেশনটাকে নষ্ট করে দেয়। তো এরকম ধরনের আত্মীয়ের বাড়ি আপনার কখনোই যাওয়া উচিত নয়। পঞ্চমত, অপমানকারী। কিছু কিছু আত্মীয়রা আছে যারা দেখবে আপনাকে যে কোনো কারণে অপমান করে থাকে, কথায় কথায় অপমান করে থাকে। সেই সমস্ত আত্মীয়ের বাড়ি আপনার কখনোই যাওয়া উচিত নয় এবং তাদের সঙ্গে সময় কাটানো উচিত নয়। সবসময় তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। বরঞ্চ যে সমস্ত আত্মীয়রা খুব ভালো, তাদের সঙ্গে সময় কাটান, দেখবেন মন ভালো থাকবে। তাই এই যে 5টা আত্মীয়ের কথা আমি বললাম, এদের বাড়ি আপনি যাবেন না খুব দরকার না পড়লে। আর এরা খারাপ বলে এটা নয় যে এদের সঙ্গে আপনিও খারাপ ব্যবহার করবেন। আপনি এদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখবেন, যাতে দরকার পড়লে একসময় এদেরকে যদি আপনার প্রয়োজন পড়ে কাজে লাগাতে পারেন। তাই কারোর সঙ্গে অবশ্যই খারাপ ব্যবহার করা উচিত নয়, যদিও তাদের থেকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।